আজকে নারদ মুনি এসেছেন কোথায়? না মধুময় সুধাম দ্বারকা ধামে। কেন না দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্র। তাই আজকে নারদ মুনি এসে হাত জোড় করে বলছে, হে কৃষ্ণচন্দ্র শোনো শোনো, আজকে আমি একটা নিবেদন নিয়ে এসেছি তোমার কাছে। বলি ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র যখন অযোধ্যার রাজা হয়েছে, তখন তিনি একটি যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞের নাম কি বলা হলো? অশ্বমেধ যজ্ঞ। শ্রী রামচন্দ্র যখন রাজা হয়েছিলেন, কত কষ্টের পর একবার ভেবে দেখুন, মাতা কৈকেয়ীর মনটাকে বিষাক্ত করে দিয়েছিল কে? হ্যাঁ, মাতা কৈকেয়ীর মনটা বিষাক্ত করেছিল মন্থরা। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে আসে কাছে, কথা দিয়ে কথা নেয়, প্রাণ যায় পাছে। সেই জন্য মায়েদের উদ্দেশ্যেও বলবো, আপনার সংসারে ছোটখাটো ঝগড়া, অশান্তি, মনোমালিন্য এগুলো বাইরের কারোর কাছে যেন বলতে যাবে না, তাহলেই তারা সুযোগ নেবে। আর সংসারে বাইরের যুক্তি পরামর্শ আপনি যখনই শুনবেন, সেই সংসার ভাঙতে বাধ্য। একটা সংসার ভাঙতে 5টা মিনিট সময় লাগে না বাবা, কিন্তু 5 জনকে নিয়ে সংসার জুড়ে রাখতে সারাটা জীবন কেটে যায়। আগেকার দিনে আমরা দেখতাম, শুনেছি, আমার কাকা জ্যাঠাদের দেখেছি, তারা 4 ভাই, তারা একসঙ্গে থাকে। তারও আগে এক বাড়িতে 7 ভাই, 8 ভাই, 9 জন ভাই, 10 জন ভাই, 10টা হাঁড়ি একসঙ্গে সবাই আমরা মিলেমিশে থাকতাম। কিন্তু আজকের দিনে 2টো ভাইও মিলেমিশে থাকতে পারে না। সামান্য একটু জমির জন্য বাবা ছেলে বাবাকে খুন করছে, ভাই ভাইকে খুন করছে। আগেকার দিনে আমার মায়েরা সকালবেলা উঠে যখন ঘর ঝাড় দিতেন, একটু চিন্তা ভাবনা করে দেখুন, নিজেদের উঠোনটা ঝাড় দেওয়ার পরে ঘরের সামনে, উঠোনের সামনে যে গ্রামের রাস্তাটা যতটুকু পারতেন একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে। কেন না সেখানে আমার গ্রামের মানুষগুলো যাতায়াত করত। এই যে আন্তরিকতা, এই যে প্রেম, এই যে ভালোবাসা আজকের দিনে কোথায়? ছোট যা উঠে সকালবেলা তার ঘরের যত ময়লা, যত নোংরা সব বড় জায়ের বাড়ির দিকে ঠেলে দিলে। আবার বড় যা ঘুম থেকে উঠে যেই না দেখবে, তবে রে পোড়ামুখী, এত লোকের মরণ হয় তোর মরণ হয় না। তার বাড়ির যত নোংরা সব ছোট জায়ের বাড়ির দিকে ঠেলে। তাহলে হিংসা দিয়ে কখনো হিংসাকে জয় করা যায় না, প্রেম দিয়ে হিংসাকে জয় করা যায়, কিন্তু হিংসা দিয়ে কখনো হিংসাকে জয় করা যায় না। সেদিনের চিন্তা ভাবনা আর আজকের চিন্তা ভাবনার মধ্যে কতখানি পার্থক্য। বহু রূপে সম্মুখে তোমার ছাড়ে কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যেমন মাটি খাঁটি হলে ফসল ভালো হবে, তেমন মাটি খাঁটি হলে সন্তান ভালো হতেই হবে। এটাই নিয়ম। সন্তান আমার গর্ভে আছে, আমি নাইটি পরে খাটে পা দোলাতে দোলাতে ফেসবুক দেখছি, হোয়াটসঅ্যাপ করছি, ইনস্টাগ্রাম দেখছি, হরিবল হরিবল। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিরিয়ালের কচকচানি তো আছে। একটা নায়িকার যে কতবার বিয়ে হয় সিরিয়াল না দেখলে আপনারা বুঝবেন। শিক্ষা পাচ্ছি আমরা, সমাজ শিক্ষা হচ্ছে এখান থেকে, আমরাও সেই শিক্ষায় অগ্রসর হচ্ছি। একটা প্যান্টে আপনি যতগুলো ছেঁড়া লাগাতে পারবেন, যত তাপ্তি লাগাবেন, যতবার ছিঁড়তে পারবেন, সেই প্যান্টের তত দাম। প্যান্টে যত ছেঁড়া থাকবে, যত তাপ্তি থাকবে, তত দাম। কেন? আমরা পাশ্চাত্য শিক্ষা অনুকরণ করছি, আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছি, কিন্তু একবার ভেবে দেখছি না যে পাশ্চাত্য শিক্ষা আমরা অনুকরণ করছি, আজকে সেই বিদেশিরা নবদ্বীপ ইস্কনের বুকে লাল পেড়ে সাদা শাড়ি পরে কপালে তিলক রচনা করে হা গৌর প্রাণ গৌর, হরিবল হরিবল। এই তো আমাদের শিক্ষা, এই তো আমাদের সমাজ ব্যবস্থা। আমরা পাশ্চাত্য শিক্ষাকে অনুকরণ করছি, কিন্তু আমাদের ঘরে সূর্য উঠলো মাগো, সেই সূর্যের আলোয় জগৎ আলোকিত হয়ে গেল, কিন্তু আমরা মায়ার অন্ধকারে আজকে রইলাম। দোল পূর্ণিমার দিন ছোট ছোট বাচ্চাদেরকে রং পিচকারি আবির দিয়ে কত খেলা খেলতে বলি, কিন্তু একবার
একবারও বলি না যে আজকের দিনে স্বয়ং মহাপ্রভুর জন্মতিথি, মহাপ্রভুর গলায় একটা মালা পরিয়ে দাও। কলকাতার অনেক বাচ্চারা, অনেক ছেলেরা জানেই না দোল পূর্ণিমার দিন মহাপ্রভুর আবির্ভাব তিথি, অথচ যীশু খ্রিস্টের জন্মদিনটা আমাদের খুব ভালো মনে থাকে বাবা। 8 থেকে 80 পর্যন্ত যীশু খ্রিস্টের জন্মদিন আমরা ভুলি না। দামি দামি কেক রাস্তায় বেরোলেই বিক্রি হয়। তবে হ্যাঁ, অন্য ধর্মকে আমি কিন্তু ছোট করবার জন্য আপনাদের বলছি। অন্য ধর্মকে সম্মান করা হলো সনাতন ধর্মের নিয়ম। অন্যান্য ধর্ম আমাদের ধর্মকে ছোট করে, কিন্তু সনাতন ধর্ম কখনো অন্য ধর্মকে ছোট করে না, এটাই আমাদের বৈশিষ্ট্য। অন্য ধর্মের নিন্দা, অন্য ধর্মকে ছোট করব, এটা আমি চাইবো না, এটা কেউই আমরা চাই না। কিন্তু অন্য ধর্মকে প্রাধান্য দিতে গিয়ে নিজের ধর্মটাকে যেন বিসর্জন না দিয়ে ফেলি, এটা কিন্তু কর্তব্য না। অন্য ধর্মকে প্রাধান্য দিতে গিয়ে, অন্য ধর্মকে মানতে গিয়ে নিজের সনাতন ধর্মটাকে আমরা বিসর্জন দিতে চলেছি। আমাদের সংস্কৃতি, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের শিক্ষা আমাদের এমন দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, আমরা নিজেরাই ভেবে উঠতে পারছি না কোন দিকে যাব। তাহলে বলছিলাম সন্তান গর্ভে আছে, আমি নাইটি পরে খাটে পা দোলাচ্ছি, ফেসবুক করছি, ইনস্টাগ্রাম করছি। আমার ছেলে ধ্রুব হবে, আমার ছেলে প্রহ্লাদ বাবা পাক্কা একটা চোর হবে। সন্তান গর্ভে থাকতে আমি একদিনও ভাগবত কথা শুনি, একদিন হরিনাম যজ্ঞের আসরে বসে দুফোঁটা নয়নের জলে গৌর হরিকে ডাকি, একবার সাধু গুরু বৈষ্ণবের মুখে কৃষ্ণ কথা শুনিনি, হরি কথা শুনিনি, ভাগবত শুনিনি, রামায়ণ শুনিনি, গীতার একটা শ্লোক পড়ে দেখি। এই যে ভক্ত ধ্রুব আজকে ভক্ত ধ্রুব হলো কেন? ভক্ত প্রহ্লাদ আজকে প্রহ্লাদ হলো কেন? মাতৃগর্ভে থাকাকালীন তার ভজন সাধন শুরু হয়েছিল। মাতৃগর্ভে থাকতে থাকতে এই ভক্ত ধ্রুব, ভক্ত প্রহ্লাদ তারা কৃষ্ণ কথা শুনেছে, হরি কথা শুনেছে, গোবিন্দের কথা শুনেছে। তাদের মা ছিল ভক্তিমতী, সেই জন্য আজকে তারা মহাভক্ত। তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে রচিত। আজকে কোথায় রবীন্দ্রনাথ, কোথায় স্বামী বিবেকানন্দ, কোথায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব? তারা আকাশের বুকে উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, কিন্তু মাতৃগর্ভ আজকে পবিত্র নয় বলে সেই পরমাত্মা পুণ্যাত্মারা জগতে আসতে পারে না। আকাশে হাজার হাজার এরোপ্লেন উড়ে বেড়াচ্ছে, কিন্তু এত বড় বড় মাঠ, এরোপ্লেন কিন্তু দাঁড়াবে না। এয়ারপোর্টের সিগন্যাল যতক্ষণ না পাবে এরোপ্লেন কিন্তু দাঁড়ায় না। তদ্রূপ মাতৃগর্ভ যদি পবিত্র না হয়, খাঁটি না হয়, মা যদি ভক্তিমতী না হয়, সেই গর্ভে, সেই স্থানে কখনো কৃষ্ণ ভক্ত, কখনো পুণ্যাত্মা, কখনো মহাত্মা, বৈষ্ণব সাধু কোনোদিন আসতে পারবে না। তাহলে আজকে আমাদেরকে নিজেদের দিকে তাকিয়ে দেখতে হবে। আজকে আমাদের ধর্মে যদি ছোট কোনো বাচ্চা মায়ের কাছে আবদার করে বলে, একাদশীর দিনে মা একাদশী করছে, মা আমি তোমার সঙ্গে একাদশী করব, আমরা কি বলি? না, তুই উপোস করে থাকতে পারবি না, শিগগির ভাত খা, তোকে একাদশী করতে হবে না। এইটুকু ছেলে আবার একাদশী করতে এসেছে? হ্যাঁ, কত পড়াশোনা, কত মাথায় চাপ, আরে ভাত খা, ডাক্তার বলেছে শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু একজন মুসলিম ভাইয়ের ছেলে দেখবেন তারা তাদের রোজার দিনে কিন্তু বাধা দেয়, বলে তারা আল্লাহকে ডাক, খোদাকে ডাক, আল্লাহ তোলা নোট কর। এই যে তাদের শিক্ষা, তাদের সমাজ ব্যবস্থা কত সুন্দর। আমাদের ধর্মের মধ্যে একটা জিনিস দেখবেন, সকাল থেকে রাত্রি পর্যন্ত খাওয়া শোয়া, সংসারের কাজ, ঘরের কাজ, বাইরের কাজ, অফিস হোক, ব্যবসা হোক, সমস্ত কাজের জন্য নির্দিষ্ট সময় আছে, কিন্তু কৃষ্ণ ভজনের কোনো নির্দিষ্ট সময় আছে? আজকে অন্যান্য ধর্মের দিকে তাকিয়ে দেখো, সারাদিন ধরে তারা যত কাজই করুক না কেন, তাদের ধর্মের দেবতাকে মানবার একটা নির্দিষ্ট সময় তারা পালন করে, কিন্তু আমাদের ধর্মে ভগবানকে ডাকার কোনো নির্দিষ্ট সময় নাই। সন্ধ্যাবেলায় যখন তোমার পুজো করবার জন্য মন্দিরে যায়, তখন টিভিতে সব থেকে প্রিয় সিরিয়ালটা শুরু হয়ে যায়। কোন দিকে যাব না বলে দাঁড়া দাঁড়া দাঁড়া, এইটুকু শুনে তারপর যাচ্ছি পুজো দিতে, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে বাবা, এই সময়টা মিস গেলে চলবে না।
সিরিয়ালটা চলতে চলতে যখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি হয়, ঠিক ওই সময়টা তাড়াতাড়ি কাপড়টা পরে মন্দিরে গিয়ে নকুলদানা আর বাতাসাটা দেখিয়েই আবার বিজ্ঞাপন বিরতি শেষ হওয়ার আগেই এসে টিভির আসরে বসে বসে ও মা বলে তুমি কষ্ট পাচ্ছ কেন? তোমাদের এদিকে এরকম কেউ নেই, ওসব আমাদের দিকের গল্প, বুঝলে তো? তোমাদের এদিকে সবাই ভালো ভালো, যাও যে কজন আছে সব উঠে চলে যাবে, তোমাদের এদিকে নয়, তাই তো? এই হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। আমার না আছে অন্তরে ভক্তি, না আছে প্রেম, না আছে অনুরাগ, নকুলদানার বাতাসার থালা আমি শুধু তোমাকে দেখাতে শিখেছি দয়াময়, কিন্তু কেমন করে খাওয়াতে হয় তা আমি কোনোদিনও ভাবিনি। একটা দামি মিষ্টি কিনবো, একটা দামি সন্দেশ কিনবো, আগে আমি হিসাব করে নি, আমি, ওর বাবা, আমার ছেলে আর মেয়ে, 4টে মিষ্টি হিসাব করে গোবিন্দের জন্য কিনছি। ওই মিষ্টি আমার গোবিন্দ সেবা করবে। কত বড় বড় রাজভোগ, মিষ্টান্ন, পরমান্ন সবকিছু বর্জন করে দুর্যোধনের কত রাজভোগ, মিষ্টান্ন, পরমান্ন সব খেলে বিদুরের ঘরে ভগবান এসে শুকনো কলার খোসা খেয়েছিলেন। নিতাই গৌর হরি বল, হরি বল। শুকনো কলার খোসা কেন খেলে? না ওই কলার খোসার মধ্যে তার কতটা প্রেম ছিল, কতটা ভক্তি ছিল, কতটা অনুরাগ ছিল, সেটা দেখবার জন্য ভগবান এসেছেন। সবে স্নান করে এসেছেন বিদুরের স্ত্রী, একটাই কাপড়, এত দরিদ্র, স্নান করবার পর আর একটা যে কাপড় পরবে শুকনো কাপড়, সে কাপড় তার নাই, একটাই কাপড়, সে কাপড়টা পরে স্নান করে কাপড়টা শুকোতে দিয়েছে রোদে, কাপড়টা শুকিয়ে গেলে তারপর এমতো অবস্থায় ভগবান দুয়ারে দাঁড়িয়ে বলছে, মা, ও মা, আমার খুব ক্ষুধা পেয়েছে মা, এই দুপুর বেলা এসেছি তোমার ঘরে, আমায় কিছু খেতে দাও। বিদুরের স্ত্রী ভগবানের কণ্ঠস্বর শুনে তিনি এতটাই মুগ্ধ হয়ে গেলেন, এতটাই বিভোর হয়ে গেলেন, তিনি অঙ্গে কাপড় পরেছেন কিনা, বসন পরেছেন কিনা, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তিনি তার ছেলেকে আনন্দিত অন্তরে নিজে কোলের মধ্যে বসালেন। বিবস্ত্র অবস্থায় ভগবানকে কোলে বসে একবার ভগবানের মুখের দিকে তাকাচ্ছে, দুটো নয়নের জলে বক্ষ ভাসে, ভাবছে আমি কি দিয়ে তোমার সেবা দেব দয়াময়, ঘরে তো এক মুষ্টি তন্দুর নাই, আমি কি দিয়ে তোমার সেবা করব, কি দিয়ে তোমার ক্ষুধা নিবারণ করব? কিছুদিন আগে ভিক্ষায় পাওয়া শুকনো কলা, মা আমার ভাবে বিভাবিত হয়ে এতটাই আত্মহারা হয়ে গেলেন যে ভগবানের মদন পানে থাকে ওই কলাগুলোকে ছুলছেন, কলার খোসাগুলোকে ছুলে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে কলাগুলোকে ফেলে দিয়ে শুকনো কালো খোসাগুলোকে ভগবানের বদনে তুলে দিয়েছে। এমতো অবস্থায় বিদুর এসেছে ঘরে, কেউ একজন খবর দিল যে ভগবান কৃষ্ণ এসেছেন তোমার বাড়িতে, বিদুর তুমি তাড়াতাড়ি যাও। ছুটতে ছুটতে এসেছে বিদুর, ছুটতে ছুটতে এসে দেখছে হায় হায়, ভগবানের নাম শুনে বিদুরও দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছে। সে স্নান করতে গিয়েছিল, স্নান করে ভেজা গামছাটা হাতে মোড়াচ্ছে, জল নিংড়াচ্ছে, কৃষ্ণ এসেছে কথা শুনে ছুটতে ছুটতে বিদুর আজকে ঘরে ঢুকেছে। হায় হায়, বিদুর স্ত্রীকে দর্শন করে অবাক হয়ে গেলেন, কি তুমি এইভাবে ভগবান কৃষ্ণকে কলার খোসা সেবা করালে? তোমার মনে কি কোনো দয়া মায়া নয়? তোমার কি পাপ পুণ্যের কোনো জ্ঞান নাই? সঙ্গে সঙ্গে স্বামীকে দেখা মাত্রই বিদুরের স্ত্রী নিজের অঙ্গের যে বসনটা রোদে মেলেছিল সেই বসন দিয়ে নিজের মুখটা ঢেকে ফেলেছে। যে লজ্জা নিবারণ করছো তুমি আমাকে দেখে, কিন্তু কৃষ্ণকে দেখে তোমার লজ্জা নিবারণ করবার কথা মনে পড়লো না? তখন স্ত্রী ডেকে বলছে, স্বামী গো, কৃষ্ণকে দেখে লজ্জা নিবারণের কথা আমার মনে আসে নাই, কিন্তু আমি তোমাকে দেখে মাথায় বস্ত্র দিয়েছি, বসন দিয়েছি। কেন না
কৃষ্ণ এসেছে কথা শুনে তোমার গামছাটা পরার কথা মনে নাই। তুমিও যে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ভেজা গামছাটা হাতে নিয়েই ছুটে চলে এসেছো আমার কৃষ্ণকে দেখবে বলে। একবার তুমি নিজের দিকে তাকিয়ে দেখো, কৃষ্ণ এসেছে বলে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তুমিও যে ছুটে এসেছো। স্বামী, যদি ঘরে বাইরে হতে পারে এক মন, তবেই তো হয় কৃষ্ণ ভজন। হরি বল, হরি বল। স্বামী স্ত্রী একসাথে যদি একসঙ্গে ভজন না করা যায়, সাধন না করা যায়, তাহলে তো কৃষ্ণ ধনে কখনো পাওয়া যায় না। স্বামী স্ত্রী একসঙ্গে মিলিত হয়ে কৃষ্ণ ভজন করতে হয়। সতী রমণী যারা, তারা হলেন অর্ধাঙ্গিনী, তাদেরকে বলা হয় পত্নী। কেন? কেননা পত্নী কথার অর্থ স্বামী যদি পতনের পথে চলে যায়, স্ত্রী তাদেরকে উপরের দিকে তুলে ধরে। একজন স্ত্রী পারে তার স্বামীকে স্বর্গে পাঠাতে, একজন স্ত্রী পারে তার স্বামীকে নরকে পাঠাতে। স্বামীর পতনের হাত থেকে স্বামীকে রক্ষা করা হলো পত্নীর কাজ, সেই জন্য তার নাম পত্নী। আর স্বামীকে যারা পতনের পথে ঠেলে দেয়, নরকের পথে ঠেলে দেয়, তারা পত্নী নয়, ওই পত্নীর আগে একটা একার বসে যায়। তা আপনাদের ঘরে কার কার ঘরে পত্নী আছে আর কার কার ঘরে পেতনি আছে সেটা তো আমার জানা নেই, আমি আজকে এসেছি। তো কার কার ঘরে পত্নী আর কার কার ঘরে পেতনি আছেন একটু হাত তুলুন তো দেখি বাবারা। আমি জানি 3 ঘন্টা কীর্তন শোনার পর আপনাদের ঘরে যেতে হবে, সেজন্য আপনারা যে হাত তুলবেন না সেটা আমার জানা ছিল। তাই বাবা, স্বামী যদি পতনের পথে চলে যায়, তাকে বিপথগামী থেকে উদ্ধার করবা, বিপদ থেকে উদ্ধার করে তাকে উন্নতির পথে, স্বর্গের পথে ঠেলে দিতে পারে একমাত্র পত্নী। সেই জন্য তিনি সহধর্মিণী, সহকর্মী। আপনি ঘরে বসে সিরিয়াল দেখবেন, টিভি দেখবেন, কিন্তু আপনার স্বামী যদি ধর্ম করে, সে যদি কাশী যায়, পুরী যায়, বৃন্দাবন যায়, মথুরা যায়, আপনি ঘরে বসে কিন্তু তার পুণ্যের 50% পেয়ে যাবেন। কিন্তু স্বামী যদি পাপ করে, সেই পাপের 1% আপনি পাবেন না। কিন্তু স্বামী যদি পুণ্য করে, সেই পুণ্যের অর্ধেকটা ভাগ কিন্তু আপনি পাবেন না। সেই জন্য স্বামীকে ধর্মের পথে এগোনো স্ত্রীর কর্তব্য। সেই জন্য স্ত্রী হয় সহধর্মিণী, সহমর্মিণী, পত্নী। তাই ঘরে বাইরে যদি হওয়া যায় এক মন, তবেই হয় কৃষ্ণ ভজন, তবেই হয় গোবিন্দ ভজন। তাই গৌর হরি বল, হরি বল। তাই ভগবানকে আত্মনিবেদন করে না স্মরণ করলে, না ডাকলে পরে কখনো ভক্ত বৎসল ভগবান কৃপা করে না। তাই তো আজকে মন্থরার কুপরামর্শে যখন 14 বছরের জন্য বনবাসে চলে গেলেন শ্রীরামচন্দ্র, কার কথায়? কৈকেয়ীর কথায়। কৈকেয়ীর কাছে রাজা দশরথ ঋণী ছিলেন। কেন না? 2টো বর তার কাছে, 2টো জিনিস তার কাছে পাওনা ছিল। দুবার রাজা দশরথকে প্রাণে বাঁচিয়েছিলেন কৈকেয়ী, 2বার। একবার শঙ্করাসুরের সঙ্গে রাজার যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে রাজার সারাটা শরীর ক্ষতবিক্ষত হয়েছিল। এই কৈকেয়ী মা রাজাকে নতুন করে জীবন দিয়েছিলেন তার সেবা শুশ্রূষার। এই হলো এক। আর দ্বিতীয়বার রাজা দশরথের নখের ডগায় একটা এমন ফোড়া হয়েছিল, ওই বিষাক্ত ফোড়া কোনো ওষুধের সার ছিল না। অবশেষে মাতা কৈকেয়ীকে বৈদ্য বলেছিলেন যে যদি মুখের গরম লালায় এই ফোড়াটাকে নেওয়া যায়, উত্তপ্ত মুখের গরম লালায় ফোড়াটা ফেটে যায়। তা রাজা দশরথের কতগুলো স্ত্রী ছিল বাবা? কি কি নাম? এই 3 জনের নাম আমরা শাস্ত্রে উল্লেখ পাই, কিন্তু এই 3 জন ছাড়াও রাজা দশরথের আরো অনেক স্ত্রী ছিল, তাদের নামগুলো শাস্ত্রে উল্লেখ পাওয়া যায় না, সংখ্যার উল্লেখ পাওয়া যায়। সংখ্যা হলো 750 জন স্ত্রী রাজা দশরথের। এতগুলো স্ত্রী থাকা সত্ত্বেও ওই ঘৃণ্য কাজ, ফোড়াযুক্ত আঙুল মুখের মধ্যে নেওয়া,
তারা প্রত্যেকেই রাজকন্যা, রাজার ঘরের মেয়ে, তারা কেউ সেই কাজটা করতে পারেনি। কিন্তু মাতা কইকেয়ী সেদিন বলেছিলেন, আমার স্বামী যদি বেঁচে থাকে, আমার সিঁথির সিঁদুর বেঁচে থাকবে। তাই রাজার ফোড়াযুক্ত আঙুলটাকে মুখের মধ্যে নিয়ে রাজার ফোড়াটা ফাটিয়ে দিয়ে নতুন জীবন ফিরিয়ে দিয়েছে। সেই দিনও রাজা দশরথ বলেছিলেন, বলো কইকেয়ী তুমি কি চাও? কইকেয়ী বলেছিল, স্বামী আমি তোমার কাছে কিছু চাই না, তবে দিতে যখন তুমি চাও এই বর দুটো আমার তোলা থাক, যখন প্রয়োজন হবে তখন আমি চেয়ে নেব। রামচন্দ্র রাজা হবে সাজো সাজো রব। তার আগের দিন মন্থরার কুপরামর্শে কইকেয়ী রাজা দশরথকে বললেন, যদি আমায় তুমি আমার পাওনা গন্ডা মিটিয়ে দিতে চাও, তুমি ত্রিসত্য অঙ্গীকার করে আমার কাছে বলো, আমার এক চাওয়ায় তোমার ছেলে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠাবে, আর দ্বিতীয় চাওয়ায় আমার ছেলে ভরতকে অযোধ্যার রাজ সিংহাসনে বসাবে। বলো না বলো না বলো না তুমি অমন কথা বলো না। কইকেয়ী আজকে এই দিনটা দেখার আগে সেদিন আমি যদি মরে যেতাম তাহলে আমি এত কষ্ট পেতাম, কিন্তু যতই আমি তো অঙ্গীকার করি না কেন, আমি বাবা, ছেলে আমার বড় হয়েছে। শাস্ত্র বলছে বড় হওয়ার পর ছেলের জন্য যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, তার জন্য ছেলের সঙ্গে একটু আলোচনা করতে হয়। শাস্ত্র বলছে লালায়েত পঞ্চবর্ষাণি দশবর্ষাণি তাড়ায়েত প্রাপ্তেন ষোড়শ বর্ষতি পুত্রং মিত্রোপদাচন। এ কথা শাস্ত্র বলছে বাবা। একটা সন্তানকে, একটা ছেলেকে আপনি কোন সময় তার সঙ্গে কিরকম আচরণ করবেন শাস্ত্র শিখিয়ে দিয়েছে। আপনার সন্তান জন্মের পর থেকে 5 বছর বয়স পর্যন্ত তাকে বকাঝকা দেবেন না, মারধর করবেন না, বুঝিয়ে সবকিছু করাবেন। লালায়েত পঞ্চবর্ষাণি 5 বছর পর্যন্ত ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে, বকা দিয়ে কোনো কাজ করাবেন। দশবর্ষাণি তাড়ায়েত 5 বছরের পর থেকে 10 বছর পর্যন্ত কত বছর হয়? 15 বছর। তাহলে এই 15 বছর বয়সে তার ভালো মন্দ শিক্ষাটা আপনাকে দিতে হবে। ওই ছেলে ছোট আছে, এখন একটু জল খাচ্ছে, খাক, পরে সব ঠিক হয়ে যাবে, ওটি যদি আপনি ভেবেছেন ছেলে আপনার সারা জীবন বোতল ধরেই ঘুরে বেড়াবে, কিচ্ছু করা হবে না। শিক্ষায় সময় দিতে হবে। এটা ভালো, এটা করো, ওটা মন্দ, ওটা করো না, এই শিক্ষাটা আপনাকে তখন দিতে হবে। দশবর্ষাণি তাড়ায়েত প্রাপ্তেন ষোড়শ বর্ষতি 15 বছর পূর্ণ হয়ে ছেলে যখন 16 বছরে পদার্পণ করবে, তার সম্বন্ধে যদি কোনো ডিসিশন, কোনো সিদ্ধান্ত আপনাকে নিতে হয়, তার সঙ্গে একটু বন্ধুর মতো আলোচনা করতে হবে। প্রাপ্তেন ষোড়শ বর্ষতি পুত্রং মিত্রোপদাচন। আপনার চিন্তা ভাবনাটা তার উপরে চাপিয়ে দিলে চলবে না, বন্ধুর মতো আলোচনা করে সবকিছু সলভ করতে হবে। তাই তোমার এই সৎ মা কইকেয়ী তোমাকে 14 বছরের জন্য বনবাসে পাঠাবে বাবা। এই পিতৃ সত্য পালন করবার জন্য তুমি কি না করতে পারো বাবা? এই দেহের সৃষ্টিকর্তা তো আপনি। আপনি যদি চান 14 বছর কেন বাবা, 14,000 বছরও আমি বনে যেতে রাজি। ও মায়েরা বলি, আজকের দিনে কি এমন ছেলে দেখতে পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায় না? কে বলেছে? সেদিন বাবার এক কথায় ছেলে চলে গেছিল বনবাস, আজকের দিনে ছেলের এক কথায় বাবা চলে যায় বৃদ্ধাশ্রমের পথে। তাই গৌর হরি বল। কে বলেছে হয় না? ঘটনাটা আজও ঘটে, এখনো ঘটে, কিন্তু একটু উল্টো ঘটনা ঘটে। কলকাতায় গিয়ে দেখে আসবেন, সব ছেলেই যে খারাপ তা আমি বলবো না বাবা, কিন্তু সব সন্তান যদি ভালো হতো তাহলে কলকাতায় মন্দির মসজিদের থেকে বেশি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। তাদের জন্য, আমাদের মতো সন্তানদের জন্য।
তাই রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে চলে গেলেন, পুত্র শোকে পাগল হয়ে পিতার জীবন অবসান হয়ে গেল। আর এত বড় ঘটনাটা যখন ঘটে গেল, ভরত ছিল না বাড়িতে, ভরত গেছিল মামা বাড়িতে। ভরত এসে যখন দেখলো পিতার রাজপ্রাসাদ আজকে ভূতের বাড়ি হয়ে গেছে। কে করেছে কাজ? দুষ্মন্ত বলল, আর কেউ নয়, তোমার মা ঘটিয়েছে এই কাজ। আমার মা? মায়ের ঘরে গিয়ে দরজা উন্মোচন করে বলছে, মা তুমি আমার গর্ভধারিণী, আমি তোমাকে শাসন করে কথা বলতে পারবো না, তবে একটা কথা তুমি জেনে রেখো মা, আজকে যে কাজ করলে তুমি, ইতিহাস তোমায় ক্ষমা করবে না। আর তোমার ছেলে বলে আমি ভরত হয়ে যত ভালো কাজই করি না কেন, সবাই আঙুল তুলে বলবে কইকেয়ীর ছেলে তো। থাকো তুমি তোমার সিংহাসন নিয়ে, সম্পত্তি নিয়ে, আমি চললাম আমার দাদাকে ফিরিয়ে আনতে। ছুটতে ছুটতে আজকে ভরত চলেছে, দুটি নয়ন জলে বক্ষ ভাসছে। কোথায় দাদা, কোথায় আমার প্রাণের দাদা, দাদা 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 তুমি বাড়ি চলো দাদা, তোমার বিহনে রাজপ্রাসাদ যেন ভূতের বাড়ি হয়েছে দাদা, দাদা তুমি বাড়ি চলো দাদা। কে? আমার ভরত এসেছে। ভরত, আজকে আমার প্রাণটা আনন্দে ভরে গেল রে ভরত। দাদা যদি সংসার ছেড়ে চলে যায়, ভাইয়ের মনে আরো আনন্দ হয় কি বাবা, তাই নাই? দাদা যদি সংসার ছাড়ে, ভাইয়ের আরো আনন্দ, আঙুল ফুলে কলা গাছ। দাদা চলে গেছে, সব সম্পত্তির ভাগ এখন আমি পাব, সব সম্পত্তি আমি একা ভোগ দখল করব। ভাইয়ের মনে আরো আনন্দ হয়। একটা জিনিস মনে রাখবেন বাবা, এই জাগতিক সম্পর্ক, জাগতিক সম্পত্তির জন্য সারা জীবন আমরা মাথা ঠুকে মরি। জাগতিক সম্পত্তির জন্য কত অনাথ সৃষ্টি, ভাই ভাইকে খুন করে দেয়, ছেলে বাবাকে খুন করে দেয়, কিন্তু আমরা ভুলে যাই জাগতিক সম্পত্তি যার জন্য এত ঝগড়া, এত মারামারি, শেষের দিনে সম্পত্তি কিন্তু সম্পত্তি পড়ে রইবে। আপনার সম্পত্তি অন্য কেউ ভোগ দখল করবে, অন্য কারোর হাতে ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু একটা সম্পত্তি আপনার কেউ নিতে পারবে না। এই হরিনাম সংকীর্তনের আসরে বসে যে পুণ্য ধন আজকে আপনারা অর্জন করছেন, এই সম্পত্তি কিন্তু আপনার কেউ কেড়ে নিতে পারবে না। জাগতিক সম্পত্তি যার জন্য মারামারি কাটাকাটি, সে সম্পত্তি ভাগ হয়ে যাবে মৃত্যুর পর, কিন্তু হরিনাম কীর্তনের আসরে বসে যে সম্পত্তি আমরা অর্জন করছি, যে পুণ্য ধন আমরা অর্জন করছি বাবা, শেষের দিনে পরমার্থ রূপে সেই সম্পত্তি আমরা ফেরত পাবো। কেউ কোনোদিন তা কেড়ে নিতে পারবে না, অন্য কারোর তা হতে পারবে না। জাগতিক সম্পর্ক না বাড়িয়ে এই পারমার্থিক জগতের সম্পত্তি আমাদের বাড়াতে হবে। তাই দাদা বলছে, ভাই রে, দাদা যদি রাজ্য ছেড়ে চলে যায়, সংসার ছেড়ে চলে যায়, ভাইয়ের মনে আরো আনন্দ হয়। ভাই ভাবে আমি একাই সম্পত্তি ভোগ দখল করব, কিন্তু তুই কেমন ভাই রে, দাদাকে সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য পায়ে ধরে কাঁদতে বসেছিস। তোর মতো ভাই যেন বাংলার প্রতিটা ঘরে ঘরে হয় রে ভরত, তাহলে এই দেশটা সোনার দেশ হয়ে যাবে। কিন্তু আমি তোকে কথা দিলাম ভাই, 14 বছর যেইখানে পূর্ণ হবে আমি তোর কাছে ফিরে যাব। ঠিক আছে দাদা, তাহলে এই চরণ তুমি তোমার এই খড়মের উপরে রাখো। 14 বছর ধরে দাদার চরণের ওই খড়ম সিংহাসনের উপরে রাখলেন, আর 14 বছর সেই সিংহাসনের নিচে মাটিতে কুশের আসন পেতে ভরত রাজত্ব চালালেন। 14 বছর পর দাদা ফিরে এসে বলছে, ওরে ভরত, আমার এই রাজ্যকে তুমি এতদিন রক্ষা করে রেখেছ,
রেখেছো, প্রজাদের শান্তিতে রেখেছো, আমি তোমায় বর দিতে চাই, বলো তুমি কি বর চাও? ভরত তখন কেঁদে বলে, দাদা 14 বছর তোমার সম্পত্তি আমি আগলে রেখেছি, বিনিময়ে আমাকে যদি তুমি কিছু দিতে চাও দাদা, তুমি আমায় এই আশীর্বাদ করো দাদা, আগত জন্মে আর ভাই হয়ে নয়, যেন বন্ধু রূপে দেখা দিও, দেখা দিও, বন্ধু রূপে দেখা দিও, আমি তোমার সঙ্গে থাকবো আর লীলা হেরবো, যেন বন্ধু রূপে আমায় দেখা দিও, তোমার সঙ্গে থাকবো লীলা হেরবো, বন্ধু কই দেখা দিও। তাই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গের সঙ্গী বন্ধু সুদামা, সেই ভরত আমার ভক্ত বৎসল ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রী ভগবানের ভাই ভরত সুদামা রূপে বন্ধু হয়ে কৃষ্ণের সঙ্গে বিরাজ। তাই আজকে নারদ মুনি বলছেন, শোনো শোনো কৃষ্ণচন্দ্র, ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল, যেটাই নামে রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল, দানব্রত যজ্ঞ হবে, দানে মতো যজ্ঞ হবে এবে। বলি শোনো শোনো যোগরাজন ত্রিভুবন নিমন্ত্রণ, শোনো শোনো যোগরাজ ত্রিভুবন নিমন্ত্রণ, তোমায় সবারে বলিতে হইবে, ওই সবারে বলিতে হইবে। তা বেশ যজ্ঞ করবো, এত ভালো কথা, কিন্তু যজ্ঞটা হবে কোন জায়গায়? প্রভাস তীর্থে যজ্ঞ হবে, প্রভাস তীর্থে যজ্ঞ হবে, প্রভাস তীর্থে যজ্ঞ হবে, শোনো হে শ্যাম তোমায় বলি, প্রভাস তীর্থে যজ্ঞ হবে, শোনো কেশব তোমায় বলি, প্রভাস তীর্থে যজ্ঞ হবে। এত জায়গা থাকতে প্রভাস তীর্থে যজ্ঞ কেন? নয়, প্রভাস তীর্থে স্নান করে চাঁদ তার হারানো প্রভা ফিরে পেয়েছিল, প্রভা যুক্ত আশ, চাঁদ তার হারানো প্রভাকে ফিরে পেয়েছিল।